মটন ডাকবাংলো করেছিলাম ডিম আলু মাটন দিয়ে। আর আজ তোমাদের সঙ্গে একদম নরম ফুলকো নান রুটির রেসিপিটা শেয়ার করব। আমি ঠিক যেভাবে করি সেভাবেই দেখাবো। প্রথমে হালকা গরম দুধ নিয়ে নিলাম 1.5 কাপ, চিনি নুন দিয়ে যে দুধটা হাতে ছোঁয়া যায় সেরকম দুধের মধ্যে আমি ড্রাই ইস্ট পাউডার দিয়ে দিলাম 1 চামচ, ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে নাড়িয়ে ভালো করে আমি দিয়ে দেব ময়দা, 500 ময়দা দেব, যদি প্রয়োজন হয় একটু অল্প বেশিও দেওয়া চলে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার আমি একটা নরম মণ্ড বানিয়ে নেব। সমস্ত মাপগুলো আমি লিখে দিলাম, ডেসক্রিপশানেও লিখে দেয়া থাকবে। মণ্ড বানানোর সময় যদি প্রয়োজন হয় কিছু শুকনো ময়দা ছড়িয়ে মণ্ডটাকে বেশ নরম করে বানিয়ে নিতে হবে, ল্যাতল্যাতে। দেখো আমি বানিয়েছি। আর এইভাবে আমি ভেতরে এয়ারটাকে ট্র্যাপ করে নিচ্ছি যাতে এটা ভালো করে ফুলে ওঠে। এই প্রসেসটা এইভাবে করে আমি গোলটা করেছি। এইভাবে হাতেও করলে এয়ারটা ভেতরে ট্র্যাপ হয়ে যাবে। এবার আমি এটাকে গামলায় রেখে দেব। এইভাবে এয়ারটাকে ট্র্যাপ করে দিচ্ছি ভেতরে, এতে ফুলবে ভালো। এবার ওপর থেকে তেল লাগিয়ে দেব। 4-5টায় ভালো করে তেল দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা আমি রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকা খুললেই দেখো ময়দা কত ফুলে উঠেছে, পুরো নরম তুলতুলে। এই সময় আমি ভালো করে মেখে দেখব আর ময়দা দেওয়ার প্রয়োজন আছে কি না। এই সময়ও আমি দেখো এয়ারটাকে ভেতরে ট্র্যাপ করে নেব। ভালো করে মেখে আমি লেচি কেটে নিচ্ছি। দেখো বেশ বড় বড় লেচি হবে। লেচিগুলোকেও আমি এইভাবে এয়ার ট্র্যাপ করে ভেতরে আমি এইভাবে গোলাটাকে করে নেব। এইভাবে গোলাটা করে নেব। তারপরে সামান্য শুকনো ময়দা দিয়ে আমি মোটা করে বেলে নেব। মোটা করে বেলে নিয়েছি। এবার কিছু কালো জিরে ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ভিজে হাত দিয়ে চেপে চেপে দিলেই এটা কিন্তু লেগে থাকবে। এবার উল্টো পিঠে একবার বেলে নিয়ে জল লাগিয়ে দেব, দিয়ে গরম অ্যালুমিনিয়াম বা লোহার তাওয়ায় বা প্যানে এটা করতে দেব, বা প্রেশার কুকারেও করা যায়। প্রেশার কুকারটা উল্টে নিয়ে আমি এই প্যানটায় করছি, অ্যালুমিনিয়ামের প্যানে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। নান রুটিটা কিন্তু আমার রেডি। এরপরে বাটার লাগিয়ে নেব। আরেকটাও দেখিয়ে দিলাম। এই সময় আঁচটা হাইতে রাখতে হবে। আর একটা পিঠ হয়ে গেলে উল্টে এইভাবে আগুন দিয়ে সেঁকে নিতে হবে, তাহলেই কিন্তু নান রুটি রেডি। আমি বাটার লাগিয়ে নিয়েছি। দেখো কতটা নরম হয়েছে। এটা চিকেন মাটন সব কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। সহজেই বানিয়েছিলাম মাটন ডাকবাংলো। প্রথমে মাটনটাকে মেখে নিয়েছিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর টক দই দিয়ে। ভালো করে মেখে এই 2.5-3 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর রান্না করেছিলাম। প্রেশার কুকারে তেল গরম করে তাতে তেজপাতা দিয়ে কিছুটা চিনি পুড়িয়ে নিয়েছিলাম, এতে কালারটা আসে। তারপর থেতো করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আরও যা যা দিয়েছি সব লিখে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। তারপরে মাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে কিছুটা কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলার পরিমাপ আমি লিখে দিয়েছি। কিছু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, কুড়িয়ে রাখা আদা দিয়ে দিলাম কিছুটা। ভালো করে কষাচ্ছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে, গন্ধটাও খুব সুন্দর হয়। এইবার আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। 3টে হুইসেল দেব আমি। তারপরে আমি চেক করে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কি না, আর টেস্ট করে নেব, লবণ লাগলে দিতে হবে। আমি আলুগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর ডিমও সেদ্ধ করে ভেজে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো আর আমচুর। ভাজা মশলার গুঁড়োতে রয়েছে জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ। শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া। দেখো আমি চেক করে নিচ্ছি সেদ্ধটা, লবণ, মিষ্টি সব ঠিক আছে কি না। প্রায় হয়ে এসছে, কিছুটা ফুটিয়ে নামিয়ে নেব। ঝোল কম দিলে, শুকনো শুকনো খেতে চাইলে ঝোলটা কম দিতে হবে। আমি একটু ঝোল রেখে রান্না করেছি। দেখো কি দারুণ কালারটা এসছে। আমরা তো আজকে বাটার নানের সাথে খাবো, এটা পোলাওয়ের সাথে, এমনকি ঝরঝরে গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, এতে গন্ধটা সুন্দর হবে। এবার দেখো বাটিতে বেড়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছিল, বাড়ির সকলে ভীষণ পছন্দ করেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।